আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছোট্ট একটা সমস্যা নিয়ে আসছি। এটা হচ্ছে একটা ডিএসপি বোর্ড সাইন ওয়েভ। ঠিক আছে, এখানে দেখেন আমার কিন্তু সামনে সুইচিং অন করা, সামনে সুইচিং অন করা। তো এখানে কিন্তু আমার এই যে লাইনটা সকেট লাইন দেখছেন, আমার সুইচটা কিন্তু অফ। ঠিক আছে, সুইচটা কিন্তু অফ। এদেন আমি খুলে দেখাই, আমি দুজি এসি কোডটা দুজি খুলে ফেলাই, ওই দেখেন আমার দেখছেন এখানে তো বাতি নেই, অফ হয়ে গেছে। আর দুজি এটা আমি ইন করি তাহলে এখানে লাইন ব্যাক হইতেছে। তো লাইনটা ব্যাক হইতেছে কেন, এটা আর কি এটা আমি আগে থেকে জানি, তারপরেও আপনাদেরকে একটু বলে দিতেছি এটা কোন কারণে হয়। আপনারা এখানে নিউট্রালটা টেস্টার ধরেন, দেখেন টেস্ট শো করবে না। আর আবার অনেক ভাই বলতেও পারেন ভাই টেস্টারটা তো নষ্ট হইতে পারে। এই দেখেন, ঠিক আছে, সরি কেটে গেছে। এই দেখেন টেস্টারে পাওয়ার আছে, টেস্টার পাওয়ার আছে, কিন্তু নিউট্রালে পাওয়ার নেই। এখানেও দেখেন আউটপুটে পাওয়ার আছে, যে আউটপুটে পাওয়ার আছে দেখতেই পারতেছেন, কিন্তু ইনপুটে পাওয়ার আছে, নিউট্রালও লাইন নেই। তাহলে এই সমস্যাটা হয় কোন কারণে? এই সমস্যাটা হয় আপনার এই যে এখানে যে ট্রানজিস্টর দেখতেছেন BT135, এটা উল্টা লাগাইছে। এই উল্টা লাগানোর কারণে কিন্তু এখান থেকে যে ভোল্টেজটা আপনার যাওয়ার কথা, এটা রিটার্ন ব্যাক করছে। রিটার্ন ব্যাক করার পর কিন্তু রিলেতে আসছে। রিলেতে আসার পরেই কিন্তু এটা লাইনটা ব্যাক অটোমেটিক ব্যাক করছে। এই দেখেন, দেখতে পারতেছেন। আমি এখান থেকে এটা খুলে দিই, যেটা উল্টায় দিই, 100% ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এটা হলো মূল সমস্যা। আসলে ডিএসপি কখনো আপনারা দেখেন যে আপনার আদারওয়াইজ A to Z সব কিছু ঠিক আছে, A to Z সব কিছু ঠিক আছে। ঠিক হওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার লাইন এরকম উল্টা চলে আসে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা বলে দেখবেন BT135 খারাপ হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে। বিশেষভাবে খারাপ না, এটা উল্টা হয়ে গেলে কিন্তু আপনার এই লাইনটা ব্যাক করে। তাহলে আমি আপনার এটা খুলে এখন দেখাবো আসলে যে আমার এটা হয় নাকি। আমি জানি এটাই সমস্যা, কারণ এর আগেও আমি 2-3 বার এই সমস্যা পড়ছি। পড়ার পর আমি একটু খেয়াল করে দেখছি যে না, BT35 উল্টা লাগানো আছে। তো এইটা আমি এখন ভালোভাবে লাগিয়ে দিব, তারপর দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয় কি না। তো আমি এখন সুইচ অফ করে দিলাম। সুইচ অফ করে দেওয়ার পরে আমি ব্যাটারি কানেকশনটা খুলে নিব। ব্যাটারি কানেকশনটা খোলার পরে আমি এগুলো সব A to Z খুলে নিব। তো আজকে যেহেতু আমার এখানে কেউ নাই, আমি একাই ভিডিও করতেছি, তো আমি এগুলো খুলে আবার আসতেছি আপনার কাছে। এখানে বলার মধ্যে কিছু নাই, আমি জানি এগুলো সমস্যা হয়ে থাকে বেশিরভাগই, কারণ এর আগেও আমি এই সমস্যায় পড়ছিলাম। তো বনের চেক দেওয়ার পরে আমি খুঁজে পাইছি যে কোন কারণে লাইনটা ব্যাক করে। আসলে হচ্ছে আপনার BT135 এখানে কুলিং ফ্যানেরও কাজ করে, কুলিং ফ্যান কাজ করে। তারপরে এখান থেকে দেখবেন রিলের থেকে চেঞ্জ হয়। যখন আপনার BT35টা উল্টা হয়ে যাবে, তখন রিলেতে চেঞ্জ এসি যে 220 ভোল্ট আছে, ওটা আপনার এসি 220 ভোল্ট না দিলেও কিন্তু লাইনটা ব্যাক করবে। এই জন্যই আপনার সিরিজ বোর্ডে, তারপর আপনার এই MK সকেট বলেন, এই কম্বাইন্ড সকেটে অটোমেটিক উল্টা লাইন চলে যায়। এই হচ্ছে মূল বিষয়। তো আমি সব কিছু খুলবো না, আমি র্যান্ডমভাবেই এটা টান দিয়ে খুলে নিব। এখান দিয়ে শোল্ডারিং ধরে টান দিয়ে খুলে আবার ঠিক মতো এটা লাগিয়ে দিব। তো আশা করি লাগিয়ে দেওয়ার পরও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যে কোনো সময় আমি যে কোনো ভিডিও দিই না কেন, যে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর মজার বিষয় হচ্ছে আমি এটা একটু খুলে নিতেছি, খুলে নেওয়ার পর আমি ঠিক মতো এটা লাগিয়ে নিব। আমি সব কিছু খুলবো না, যেহেতু আমার ধারণা BT135টি উল্টা, কারণ উল্টা না হলে সিন্স রিলেতে উল্টা যাবে না। তো আমি এটি ঠিক মতো লাগিয়ে দেবো। আমি নতুন ইউজ করব না, আমি এগুলোই ইউজ করার পরে দেখা যাক আমার এই সমাধানটা হয় কি না। আশা করি এই সমাধানটা হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমি জানি এটাই সমস্যা। কারণ আসলে কাজ করতে করতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। আর এই বোর্ডটা আমার কাছ থেকে
অনেক আগে ক্রয় করছিল ভাই, পিসিবি নিছিল শুধু। তো পিসিবি নেওয়ার কারণে আপনার কিছু পাসপোর্টে উল্টা লাগাইছে। আসলে ঘটনা হচ্ছে কি, আমি আপনাকে বলি, যদি এটা ডিএসপি সাইন ওয়েভ হচ্ছে আপনার ইন্ডিয়ানটা বোর্ড হতেছে, এটা হওয়ার কারণে আপনার এই সমস্যাটা হয়ে থাকে। কারণ ওদের ডায়াগ্রামটা আপনার এটি উল্টা ছিল, তো উল্টা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছিল। আর আসলে এই আপনারা যারা এই পিসিবি ক্রয় করে থাকেন, এই পিসিবি যারা কাজ করেন, তারা জানেন যে এটা ডায়াগ্রামটা উল্টা থাকে। তো উল্টা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। অনেকেই যারা এই বোর্ড নিয়ে নতুন যারা কাজ করে তারা একটু মূল সমস্যায় পড়ে যায়। কারণ হচ্ছে এখানে মার্কিং দেওয়া আছে ঠিক মতন, কিন্তু আসলে এটা মার্কিংটা ওরা ডায়াগ্রামে উল্টা হয়েছিল। উল্টা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো ওটা আমি ঠিক মতো লাগিয়ে দেওয়ার পরে আমি আগেও অনেক চেক করছি, এটা হয়েছে। তারপরেও আপনাদেরকে দেখাই, যারা নতুন কাজ করেন যে এই ধরনের সমস্যা হলে আপনারা ইজিলি এটা ঠিক করতে পারেন। তো এই জন্য আর কি ছোট্ট একটা টপিক, তো আশা করি সবাই মন দিয়ে দেখবেন। আর এই ভিডিওটা ভাই যারা কাজ জানেন, পুরাতন ভাইদের জন্য না, যারা টুকটাক কাজ শিখতেছেন কিংবা পারেন না তাদের জন্য এই ভিডিওটা। আর যারা বুঝেন তারা আশা করি ভিডিওটা এড়িয়ে যাবেন। এই হলো মূল বিষয়। আর এখানে সোল্ডারিং করা শেষ, আমি একটা র্যান্ডমভাবে লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার পরে আমি দেখব যে আমার এটা প্রবলেমটা সলভ হয় কি না। আশা করি হয়ে যাওয়ারই কথাই, না হওয়ার মতো এখানে কিছুই নাই। আর মূল বিষয় হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের দেখে দেখে চলে যাচ্ছে, আসলে রমজান মাসটা একটা ফজিলতের মাস। সবাই রোজা রাখবেন এবং নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর ঘটনা হচ্ছে কি, আমার কাজ প্রায় এখানে শেষের পথে, আমি লাগিয়ে দিয়ে আসলে দেখব যে এটা সম্পূর্ণ সঠিক হয় কি না। আশা করি সম্পূর্ণ এটা হয়ে যাবে, কারণ আমি এর আগেও বারবার আপনাদেরকে বলছি যে এটা এই সমস্যা হয়, কারণ এটা আমি জানি, কারণ এই সমস্যা বহুত আগে আমি নিজেও পড়ছিলাম। তো আসলে মানুষ বলে না, যে জায়গায় ঠেকে যায় ওই জায়গায় কিন্তু শেখা যায়। তো ফার্স্ট অফ অল আমি প্রথম এই জায়গায় ঠেকে গেছিলাম, ঠেকে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকেই শিখছি আর কি। কিছু কাজ আছে যে নিজের থেকে শিখতে হয় এই আর কি। তো নাটগুলো ভালোভাবে লাগিয়ে দিতেছি, লাগা দেওয়ার পরে আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিব যে আমার এই কাজটা আসলে সম্পূর্ণ হয়েছে কিনা। তো আবারও বলতেছি, ভিডিও যদি কোনো ভাই নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যে পরবর্তী যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে আপনারা পেয়ে যান। তো এখন ডিসপ্লে কেবলটাও লাগিয়ে নিছি। এখন আমি র্যান্ডমভাবে আপনার এটাকে 12 ভোল্ট সাপ্লাই পাওয়ার দিব। তো আসলে পাওয়ার দেওয়ার পরে দেখা যাক আমাদের এই কাজটা সম্পূর্ণ হয় নাকি। তো এখানে 12 ভোল্ট পাওয়ার লাগাই দিতেছি, এই যে 12 ভোল্ট পাওয়ার লাগাই দিলাম। এখানে র্যান্ডমভাবে লাগাই দিতেছি চেক করার জন্য যে আমার কাজটা হয়েছে কিনা। তো এখানে সুইচিং করে দিব, এখন সামনে সুইচটা করে দিতেছি। সুইচ হওয়ার পরে আমরা এখানে দেখব কি ইনভার্টার অন। দেখেন ইনভার্টার অন, আমার এখানে পাওয়ার চলে আসছে, এখানে 230 ভোল্ট, কিন্তু আমার এই এমপি সকেটের যে লাইনটা ঠিক হয়ে গেছে। এই হচ্ছে মূল ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কিছু হলেও শিখছেন আমার কাছ থেকে। আর এখানে আমি 400 ওয়াটের লোড দিব। এখানে লোড দেওয়ার পরও আমি দেখাইতেছি আপনাদেরকে, এখানে আমাদের কোনো বাইপাস নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।